আবার এসে ওনাকে বসাই দিয়ে আপনার আমার কথা অল্প কথা শেষ করি। আমি জনগণের সেবক হিসাবে কাজ করতেছি, তার মানে আমার নেতা না, আমার ভাইবেন না, আবার কি বলবে বুঝছেন, একজন অফিসারও সেবক হিসাবে কাজ করতে পারে। যে স্কুলে লেখা থাকে না, শিক্ষার জন্য এসো, সেবার জন্য বেরিয়ে। আমি দিনাজপুর জেলা স্কুলের ছাত্র, আমার ছিল আমার ওই ক্লাস টিচার বলছিল তোমরা একসময় দেশের বিভিন্ন আনাচে কানাচে ছড়ে পড়বে বিদেশে। তা আমি কিছু হইতে পারি নাই, তারপরও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, ধন্যবাদ এবং কৃতজ্ঞ চিত্রে আল্লাহ পাক আমাকে শিক্ষা মন্ত্রণালয়ের প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তা করছে এবং শিক্ষা নিয়ে আমার জীবন, তাই না? এই যে আমি প্রথমে যখন দেখি যে স্কুলে ছেলে মেয়ে নাই, তখন আমি খুব আহত হই, খারাপ লাগে যে আমার এইটার জবাব দিতে আমার। তো আপনারা কথা দিলেন যে কালকে থাকে দরকার হাটে বাজারে ঢোল পিটে ছাত্রছাত্রী আনবেন, তাহলে এই বেতনটা কিন্তু আমার স্বাক্ষরে দেওয়া হয়, তাহলে এটা আমার একটা অন্যায় হবে, আমি অন্যায় করতে চাই না, ঠিক আছে? কারণ মানুষ চিরস্থায়ী না, মানুষ হচ্ছে অবিনশ্বর। আমি একটু সাহিত্য লেখালেখি করি তো, ওই জন্য একটু বুঝাই দেবো। নশ্বর মানুষ কিন্তু কথা বোঝেন না, এই জীবনটাই কিন্তু নশ্বর নয়, নশ্বর মানে যার সমাপ্তি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তাহলে এই স্বল্প সময়ে আজকে যিনি তার অধিকার পায় নাই, সেই অধিকার প্রতিষ্ঠা করে দিল আমার এই কলমের ক্ষেত্রে দিয়ে। ঠিক আছে, কারণ আপনি জানেন যে 2 মাস আগে আমি এটা তদন্তে আসছিলাম, আসার পরে আমার কাছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেভাবে চাইছিল সেইভাবে আমি একটা নোট দিয়ে দিয়েছিলাম, 3 জনের নাম প্রস্তাব করছিলাম, করার পরে ওনার নামটা অ্যাকসেপ্ট করছে। যেহেতু আমি একজন সরকারি কর্মকর্তা, আমার তো এখানে কেউ চাচা ভাতিজা না, কেউ সবাই আমার কাছে সমান। এই জন্য সরকারি কর্মকর্তারা আমি মনে করি যারা জনদরদি দেশ দরদি, এরা দেশ মাটি মানুষকে কিছু দিতে পারে। আমরা লিমিটেড পয়সা পাই, আর এর মধ্যে যদি সততা নিয়ে থাকি তাহলে এটা তো আলাদা শক্তি। আমি 14 বছর বাইরে ছিলাম, আওড়ে পাওয়ারে দ্বীপে সাগরে, কিন্তু মাথা নত করছে যে মসজিদে আল্লাহর কাছে, আর কারো কাছে মাথা নত। ঠিক আছে, এবং এতে কি পাইছি? আল্লাহর রহমত পাইছি। আর আপনাদের যারা উপকার করছি, সেটা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যে হোক, আমি বোধহয় পাহাড়ে বলে বোঝেন না, চাকমাদের সাথে কাজ করছি। এই যে নিয়োগ টিয়োগে চাকমাদের এত ভালো লাগছে আমার, ওরা তো এমনি অশিক্ষিত, ওদের যে মানে নেতা আছে এমপি আছে, এরা মাথা ঘামায় না, বুঝছেন? এরা কয় যে ওই স্যার হচ্ছে শিক্ষার সর্বশেষ, উনি যেটা করবে খুব ঠান্ডা মাথায় খুব ধীর স্থিরভাবে মানুষের হকগুলো প্রতিষ্ঠা করতে পারছি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। ঠিক এখানে এসেও খুব বিপর্যয়ের মধ্যে ছিলাম। তো আমি এখন বলবো যে বলে যে অনেকে কয় না যে যায় দিন ভালো আসে দিন খারাপ, আমি বলবো আমার জীবন দিয়ে যে আসে দিন ভালো যায় দিন খারাপ। এখন আমি কি বলবো, আমার একমাত্র জবাব দিতে হবে আল্লাহর কাছে। তবে এইটুকু দোয়া করবেন যে কদিন আসি আমি যেন মানুষের উপকার করতে পারি, ন্যায্যতা মানুষের হাতে ফিরিয়ে দিতে পারি, এটাই আমার স্বপ্ন। যে আমাকে একটু আগে একজন প্রশ্ন করলো যে আপনাকে অফিসে তো পাওয়া যায় না, মানে অফিসে থাকে কারা বেশি জানেন? অফিসে তো টাইম আছে, ধানাই পানাই কামাই যারা খায়, আমি ধানাই পানাই কামাই খাই, ঘুরে আমার খাই কোথায় খাই জানি না। 3টা থেকে 5টা বলে দিছি, হেডমাস্টার থেকে বলেছি আপনারা আমার সাথে সাক্ষাৎ করবেন 3টা থেকে 5টা। এবং এই যে সাংবাদিকরা আছে এরাও জানাই দিবে যে এখন ব্যতিক্রম ধর্মী অফিসার, অবশ্যই সাক্ষাৎ দেবো, তাদের সমস্যা থাকবে। আর স্কুল বাদ দিয়া টিওনো অফিস, বোর্ডে অফিস, অধিদপ্তর এইগুলা ঘোরাঘুরি চলবে না। কারণ স্কুলের প্রধান যদি না থাকে, স্কুলে অন্যান্য মাস্টার আসবে না। আমি যাকে দিয়ে গেছি আমি আশা করবো সেইভাবে যে কদিন উনি চালাবে। আর উনাকে যদি কোনো সহকারী শিক্ষক অবাধ্যতা করে, অমান্য করে, সেই কলম আছে আমার কাছে, সঙ্গে সঙ্গে অ্যাকশন। আর যিনি দায়িত্ব ছিল তাকে আপনাদের সামনে আমি 3বার ফোন দিছি, ঠিক আছে, আমি মাধ্যমিক শিক্ষা অফিসার, সে ফোনটা ধরে নাই, এটা তার অবশ্যই একটা অনিচ্ছুকতার পরিচয়। তাকে আল্লাহ পাক হেদায়েত করুক, তাকে ভালো মানুষ করুক, আপনারা সবাই ভালো মানুষ হিসাবে বাংলা উন্নয়ন করেন, এটাই আমার স্বপ্ন, এটাই আমার কর্তব্য। ধন্যবাদ।